সবাই হাসিনার ভিকটিম ছিলেন। এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফর্চুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। তো আমরা মনে করি এটা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক লড়াই আছে, গণতান্ত্রিক অধিকারের জন্য যে গত 15 বছরের যে লড়াই এখানেই আমরা দেখতে পাচ্ছি যে 1,500 2,000-এর মতো মানুষ গুমের শিকার হয়েছেন, 3,000-4,000 মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন, জুলাইয়ে 2,000-এর কাছাকাছি স্টুডেন্ট শহীদ হয়েছেন। তো তাদের যদি মর্যাদা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র না দেয়, আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে গণ অভ্যুত্থানের পক্ষে একটি প্রজন্ম, একটি জনগোষ্ঠী দাঁড়িয়ে গেছে। এখানে আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল। যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন। আমরা চেষ্টা করেছি, আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠনের মাধ্যমে আমরা সেই লুপ্ত যে মানবাধিকার ছিল, আমাদের যে গণতান্ত্রিক অধিকার ছিল, যেগুলো হাসিনা কেড়ে নিয়েছিল, সেগুলো আমরা পুনরুদ্ধারের চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা চাই এবং আমরা চাই যে আপনারা যারা এই ভিকটিম ফ্যামিলি আছেন, শুধু আপনারা না, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার যারা হয়েছেন, যারা বিভিন্ন সময় পিলখানা থেকে শাপলা, তারপরে মোদি বিরোধী আন্দোলন থেকে এখন পর্যন্ত যারা যেখানে ভিকটিমের ফ্যামিলিগুলো ভিকটিম হয়েছেন হাসিনার অত্যাচার নিপীড়নের ফ্যাসিজমে, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের সাথে আমরা থাকবো। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার, কারণ আপনাদের অস্তিত্ব, আপনাদের লড়াইটাই আসলে আমাদের জন্য অনুপ্রেরণা। এবং আপনারা যদি থাকেন, মাঠে থাকেন, আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে থাকি, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক যে অভিযাত্রা তৈরি হয়েছে এটা সফল হবে এবং আওয়ামী লীগের যে ফ্যাসিজম আছে এটা ফিরে আসার পথ রুদ্ধ হবে।